ছাত্রলীগ যুবলীগ যেই থাকুক তাদেরকে বলবো, তোমরা এখন পড়া যাও, তোমরা স্বৈরশাসক ছিলে, আমাদের ভাইদেরকে তোমরা যেভাবে হত্যা করেছো এটা আমরা কখনো বলবো না। যে সকল নিউজ করছেন, বুমবাং নিউজ করছে, যাই হোক সব কিছু মেনে নিছি। এখন উচিত স্বাধীন দেশে স্বাধীন রাষ্ট্রে সঠিক নিউজগুলো নিয়ে আসার। বিজয়ের একটা আনন্দে আমি কালকে থেকে আজ পর্যন্ত রাস্তায় আসি, কষ্ট মনে করি না। সত্য কথা, কালকে আমার 102 ডিগ্রি জ্বর উঠছে, তারপর আমি মাঠে আসছি। কী জন্য? মনের একটা আনন্দ, খুশি, যে আমার মনে কষ্ট লাগতেছে তা না। আমরা এখন দেশ সংস্কারের কাজে নেমেছি, মানে আমাদের কাজ হচ্ছে এখন কিভাবে দেশকে সুন্দর করা যায়, কিভাবে দেশ থেকে দুর্নীতিমুক্ত চুরিমুক্ত করা যায়, এটাই এখন আমাদের লক্ষ্য, মূল লক্ষ্যই হচ্ছে আমাদের এটা। আপনারা আমাদের পাশে থাকবেন, আমাদের সমন্বয়করা আমাদেরকে যে নির্দেশনা দিবে আমরা ওই নির্দেশনা অনুযায়ী কাজ করব ইনশাল্লাহ। আমরা আমাদের বিভিন্ন ডিস্ট্রিক্টে সারা বাংলাদেশে আমরা বিভিন্ন রাস্তায় বিভিন্ন ট্রাফিক হলের কাজ করতেছি। পুলিশ এখন আমাদের পাশে নাই, ওনারা এখন নাই, এই কারণে আমরা আমাদের দায়িত্বগুলো আমরা পালন করছি। আমরা সকলে এক হাতে একসাথে আমরা আমাদের দেশকে পরিচালনা করব। এর জন্য আপনারা সাংবাদিক বাইরে আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ। এটা চাই, দুর্নীতিমুক্ত দেশ চাই। আমি মনে করি এই দেশ স্বাধীন হয়েছে শহীদদের রক্তের বিনিময়, শহীদদের বিনিময়, আমাদের আন্দোলনের বিনিময়। এই দেশকে স্বাধীন করার জন্য অনেক দল নির্বিশেষে আমাদের সাথে যোগ হয়েছে, অনেক চেষ্টা করেছিল কিন্তু পারে নাই। আজকে আমাদের শহীদদের রক্তের বিনিময়ে আমরা সকল শিক্ষার্থী, সকল গণসমাজ, সকল সমাজ একসাথে আমরা এই স্বৈরশাসককে পতন ঘটিয়েছি। এখন আমাদের একটাই লক্ষ্য, আমরা আমাদের দেশকে সুন্দর করব একসাথে এক হাতে। ছাত্রলীগ যুবলীগ যেই থাকুক তাদেরকে বলবো, তোমরা এখন পড়া যাও, তোমরা স্বৈরশাসক ছিলে, আমাদের ভাইদেরকে তোমরা যেভাবে হত্যা করেছো এটা আমরা কখনো বলবো না। আমাদের ভাইদেরকে তোমরা যেভাবে হত্যা করেছো, যেভাবে মেরেছো আমাদের বোনদেরকে, এটা কখনো মেনে নেওয়ার মতো না। আমরা কখনো বলবো না, আমরা কখনো বলবো না, কারণ এই দেশ তোমরা শোষণ করেছো। তোমরা কিভাবে পারলে ভাই, কিভাবে পারলে? তাই বলে দিতে চাই, তোমাদের কাজ ছাড় দেওয়া হবে না। এখন আমাদের কাজ সবাই একসাথে এক হাতে দেশকে পরিচালনা করব। সাধারণ শিক্ষার্থী যারা আমরা তো রাষ্ট্র সংস্কারের কাজে নামছি। এই যে সকাল থেকে দেখতেছেন প্রত্যেকটা সিগনালে সাধারণ শিক্ষার্থীরা মেনটেন করতেছে। ট্রাফিক পুলিশের দায়িত্ব, সিটি কর্পোরেশনের মহিলার দায়িত্ব থেকে শুরু করে প্রত্যেকটা স্পটে সাধারণ শিক্ষার্থীরা কাজে নেমে গেছে। এখন কারাই দুচক্রকারী দল, মানে কারা, কে এই মহল? এরা হচ্ছে প্রত্যেকটা জেলাতে প্রত্যেকটা মহল্লাতে লুটপাট করে খাচ্ছে। বা এটা তো সাধারণ শিক্ষার্থী না। এখন এটা হচ্ছে কি, রাষ্ট্রীয় যারা বসছে, এখন রাষ্ট্রীয় ক্ষমতায় যারা আসবে বা বসবে, তাদের উচিত এখন পুরোপুরি দমে এটাকে এখন নৃশংস করার। এখন আপনাদের উচিত প্রত্যেকটা সাংবাদিকদের প্রত্যেকটা মহল্লাতে প্রত্যেকটা, কারণ হচ্ছে এখন প্রশাসনিক কেউ নেই, পুলিশ নেই, প্রশাসনিক কোনো বাহিনী নেই, কোনো থানা নেই যে একটু মেনটেন করবে, কোনো আইন শৃঙ্খলা বাহিনী নেই। এখন আপনাদের সাংবাদিক যারা আছে তাদের উচিত প্রত্যেকটা জেলাতে প্রত্যেকটা মহল্লাতে গিয়ে কারা এরা লুটপাট করে খাচ্ছে এদের একটা ডাটা নেওয়ার। কারণ এদের ডাটা এখন পাচ্ছে না কেউ। দেখা গেছে অনেক জায়গায় মার্ডার হচ্ছে, কারা মার্ডার করছে, কে মার্ডার হচ্ছে, এরকম কোনো ডাটাই পাচ্ছে না কেউ। এখন সাধারণ শিক্ষার্থীরা দেশ স্বাধীন করছে রাষ্ট্র সংস্কারের। এখন সাধারণ শিক্ষার্থীরা তো সন্ত্রাসী দুর্নীতি করার জন্য না। এখন আপনাদের কাছে এটাই নিউজ, আমরা সাধারণ শিক্ষার্থীদের আমরা কাজ করে যাচ্ছি। যতদিন অবধি না আইন শৃঙ্খলা বাহিনী ঠিক হচ্ছে, সিটি কর্পোরেশন চালু হচ্ছে, ট্রাফিক সব সিগন্যাল চালু হচ্ছে, ততদিন অবধি আমরা রাস্তায় আসি। রাস্তা থেকে আমরা ট্রাফিক সিগন্যাল দায়িত্ব মেনটেন করবো, সব কিছু করবো। কিন্তু আপনাদের দায়িত্ব, কারাই দুচক্রকারী মহল, কারা প্রত্যেকটা এলাকায় লুটপাট করে খাচ্ছে, এদের একটা ডাটাবেস করে। এরা যেই দলের হোক আপনারা এদেরকে সবার সম্মুখে নিয়ে আসবেন। টানা 15 বছর একটা সরকার থাকা অবস্থায় ক্ষমতাসীন সরকার কিন্তু সাধারণ শিক্ষার্থীরা নামিয়ে দিয়েছে। এই 2-3 দিনের অবস্থা পরিপ্রেক্ষিতে যদি আমরা দেখি ওরা অন্যায় করতেছে, তাদের বিরুদ্ধে আমরা আবার সোচ্চার হবো। শাহবাগ আমাদের থেকে বেশি দূর না, কারণ বাজার আমাদের থেকে বেশি দূর না, আমরা নামতে বেশিক্ষণ সময় লাগবে না। সাধারণ শিক্ষার্থীদের যে ইউনিট, আমাদের প্রত্যেকটা গ্রুপে অ্যাটলিস্ট 500-600 করে সাধারণ শিক্ষার্থীর ইউনিট আছে। জাস্ট একটা মেসেজ দিব, যে এলাকায় দুর্নীতি হচ্ছে, যে এলাকায় এগুলো হচ্ছে, ওই এলাকায় আমরা সোচ্চার হব, ওই এলাকায় গিয়ে আমরা দাঁড়াবো। এখন আমার কথা হচ্ছে, আমরা তো মানুষ, আমাদের নৈতিকতার যদি অভাব থাকে তাহলে আমরা এগুলো লুটপাট করব। যদি মানুষ হয়ে থাকি, সর্বোপরি আমরা এই স্বাধীনতা দেশে স্বাধীনগামী ছাত্র জনতা, স্বাধীন দেশের মানুষের পক্ষে আমরা দাঁড়াবো। যে মহল্লারই হোক, প্রত্যেকটা মানুষকে আমি বলতে চাচ্ছি, আমাদের এই নোটিশ, আমাদের এই মেসেজ, যে তারা সবাই তাদের এলাকায় গিয়ে সোচ্চার হওয়ার জন্য, যারা অন্যায় করছে তাদেরকে প্রতিরোধ করার জন্য, বোঝানোর জন্য যে না, আমরা তো এই রাষ্ট্র চাই না। যে সকল নিউজ করছেন, বুমবাং নিউজ করছে, যাই হোক সব কিছু মেনে নিছি। এখন উচিত
স্বাধীন দেশে স্বাধীন রাষ্ট্রে সঠিক নিউজগুলো নিয়ে আসার। প্রত্যেকটা মহলাতে আপনারা যান, আপনাদের যদি কোনো সমস্যা এটা সাধারণ শিক্ষার্থীদের আপনাদেরকে ব্যাকআপ দিবে, এটা আমি বলে দিচ্ছি। আপনারা যে ইউনিয়নে যাবেন, ওই ইউনিয়ন যাওয়ার আগে বলবেন যে সাধারণ শিক্ষার্থী কারা আছে না তারা আমাদের সাথে আসুন। অবশ্যই সাধারণ শিক্ষার্থী যারা আছে অবশ্যই তারা আসবে। আপনাদের উচিত প্রত্যেকটা মহল্লাতে ঢুকে কারাই লুটপাটগুলো করছে, কারাই ভাঙচুরগুলো করছে, এদের একটা নোটিশ, এদের একটা ডাটাবেস তৈরি করা, এদের চক্রটা বের করা। ভাই এদের চক্র বের না করলে তো রাষ্ট্র চাপাতি নিয়ে ঘুরে রাত্রেবেলা গতকালকে এগুলো হলো আপনাদের বিভিন্ন যেই আশেপাশে যেই হিরুঞ্চি অথবা যারা নেশাবাদী করে তারা বিভিন্ন লুটপাটের চেষ্টা করছে। কালকে মধ্যরাত 3টা বাজে আমাদের উপর মানে জাতীয় সংসদ ভবনের দেয়াল টেপকে হামলা হয়েছে, যে আমাদের সংসদ ভবনের যে মালপাতিগুলো এগুলো লুটপাট হয়েছে। তারপর কালকে আবার বিকালে আপনার গতকাল বিকালে আবার মানুষ ঢুকার জন্য, দেখার জন্য না ভাই, নেওয়ার জন্য ভাই পাগল হয়ে গেছে ভাই। যে একটা জিনিস, এটা তো রাষ্ট্রেরই সম্পদ, এটা তো আমরাই মিশিয়ে বা আমাদের টাকা দিয়ে তো আমাদের ট্যাক্স দিয়ে তো এগুলো করছে। ওনারা আসুক, এগুলো সম্পদটা রক্ষা করুক, পরবর্তী যে সরকার আছে তার হাতে তুলে দেখ, তারপরে এগুলো বিভিন্ন নিয়ম শৃঙ্খলার মাধ্যমে করুক। এটা করলেই তো হয়, কিন্তু ওনারা দেখতে চায় না, ওনারা লুট করতে চায়। সবাই আমরা এই কাজে নিজেকে নিবেদন করছি যাতে একটা সুন্দর বাংলাদেশ আমরা গঠন করতে পারি। এই যে রোদ বৃষ্টির মধ্যে আমি গতকালকে রাতেও দেখেছি, রাত 10টা-11টা পর্যন্ত আপনারা সড়কে ছিলেন, ট্রাফিক নিয়ন্ত্রণ করেছেন, আজ সকাল থেকে আপনারা মাঠে রয়েছেন। তো কেমন লাগছে এরকম আমাদের যে একটা রাষ্ট্র যে সংস্কার হচ্ছে আপনাদের ছাত্রদের দ্বারা, কেমন লাগছে আপনাদের? এটা আমাদের কাছে খুবই ভালো লাগছে। আমরা নিজেরা খুব গর্ববোধ করছি যে একটা ভালো কাজে নিজেদেরকে নিয়ে যেতে পারছি, যাতে একটা সুন্দর বাংলাদেশ আমরা মানুষকে উপহার দিতে পারি। খুব ভালো লাগছে আসলে। দেখেন এনারা যারা কাজ করছে কারো কিন্তু মানে সরকারি কর্মকর্তা বা কর্মচারী না, বা টাকার লোভে ওরা করছে না, দেশের সংস্কারের জন্য করছে আর কি। সো এরকম ভালোবেসে সবাইকে, প্রতি নাগরিককে রাস্তায় নেমে আসতে হবে, কারণ দেশটা আমাদের সন্তানের মতো, আমাদের বাবা মার মতো ভালোবেসে দেশকে আপাতত যেই সময় চলছে সেই সময়টুকু সবাইকে একসাথে এসে সঠিকভাবে দেশ পরিচালনা করতে হবে। জনতা, পলিটিশিয়ান, প্রভাবশালী সবাই যেন এক কাতারে থাকে এবং সবার সম অধিকার যাতে প্রতিষ্ঠিত হয়। এইখানে কোনো ভেদাভেদ থাকবে না, কোনো বৈষম্য থাকবে না। একজন রাজনীতিবিদ যখন থানায় যাবে এবং একজন কৃষক যখন থানায় যাবে, একজন দিনমজুর যখন থানায় যাবে, তখন যেন সম অধিকার প্রতিষ্ঠিত হয়। আমরা এইটাই চাই এবং এর সাথেও চাই যাতে কোনো প্রকার সহিংসতা কেউ না জড়ায়। সবাইকে আহ্বান করতেছি কেউ যাতে সহিংসতা না জড়ায়। আমরা যেটা অর্জন করছি এটা যেন সবাই আমাদের ধরে রাখার জন্য সবাই আমাদের সাহায্য করে। প্রত্যেকটা প্রশাসন থেকে আমরা রদবদল চাই, কারণ বিগত বছর যারা ক্ষমতায় ছিল তারা অনেক দুর্নীতি করছে, সেগুলো আমি বলবো না, এগুলো সবাই জানে, সবাই। সেজন্য আমরা এখন নতুন যেহেতু বাংলাদেশে আমরা একটা স্বাধীন করতে পেরেছি, এটা আমরা নতুনভাবে সব কিছু উদযাপন করবো এবং নতুনভাবে সব কিছু করতে পারি। এরকম দেখেন গত পরশুদিন থেকে যেহেতু দেখলাম যে আমাদের এখানে ট্রাফিকের খুবই খারাপ অবস্থা, আমরা প্রত্যেকটা ইউনিভার্সিটি থেকে আমরা আমাদের টিম গঠন করে আমরা রাস্তাকে নেমে পড়ছি। আমরা প্রথম থেকে আমরা আন্দোলনের সাথে ছিলাম এবং এখনও আছি। যতদিন না আমাদের ট্রাফিক ব্যবস্থা স্বাভাবিক না হবে ততদিন পর্যন্ত আমরা থাকবো। সেই স্থানীয় যারা ছিল আমাদের অনেক সাপোর্ট করছে, দেখতেই পারছেন এখানে অনেক আমাদের খাবার দিয়ে গেছে, তাদের ভালোবাসা অফুরন্ত, এটা বলে প্রকাশ করা যাবে না। তারা আমাদের সাথে ছিল, স্থানীয় জনগণ যারা ছিল তারাও ছিল, আমাদের অনেক সাপোর্ট পাইছি আমরা। তাদের সাপোর্ট পেয়েছি বিধে আমরা যত দূর আসতে পারছি। প্রত্যেক পাড়ায় বা মহল্লে অবশ্যই তারা চেনেন কারা এই ধরনের কাজ করতেছেন, তারা তাদেরকে চিনে রাখুন এবং তারা অবশ্যই মিডিয়ার ভাইরা যদি সেখানে যায় তাদেরকে সুনির্দিষ্ট তথ্য দিয়ে সহযোগিতা করুন এবং অবশ্যই আপনাদের কাছে এভিডেন্স থাকবে। আপনারা সেই অনুযায়ী যখন সব কিছু ঠিকঠাক হয়ে যাবে প্রত্যেকজনকে সিসিটিভি ক্যামেরা হোক বা যেখান থেকে হোক এক একজনকে ধরার যে প্রতিশ্রুতি, এই জিনিসটা আপনারা নিশ্চিত করবেন। দেশবাসীকে অভিনন্দন জানাচ্ছি। আমাদের সাংবাদিক ভাইয়েরা অনেক কষ্ট করতেছে, আমি তাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। যারা এত অবিরাম পরিশ্রম করে মাঠে থেকে সত্যিকারই যে খবরগুলি ছাপাই উঠছে, যুদ্ধর সাথে মোকাবেলা করে আসছে, সাংবাদিক সম্পূর্ণ বাংলাদেশের সাংবাদিককে আমি অভিনন্দন জানাচ্ছি। যারা ন্যায় নীতিমান তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। সুস্থ সমাজ, সুশীল সমাজ, ছাত্র সমাজ এদেরকে অভিনন্দন জানাচ্ছি। যারা ইন্তেকাল করেছে, শহীদ হয়েছে, তাদের রুহ মাগফিরাত কামনা করছি। ইভেন যাদের পরিবার আছে ক্ষতিগ্রস্ত হয়েছে, আমি দাবি করছি তাদের পরিবারকে যত আর্থিক সহযোগিতা দেয়। এই পানিটা দিচ্ছি, আমার তো ভালো লাগতেছে, আমার নিজের উদ্যোগে, নিজে সামান্য বেতন পাই, এটা দিয়ে আমি আজকে দীর্ঘ 26-27 বছর ধরে ঢাকায় আছি। আর ইউনিভার্সিটি মোটামুটি সবার সাথে আমার উঠা বসা, এই সবগুলো ক্যান্টিনে আমি ভাত খাইয়ে থাকি। এই জন্য ছাত্রদেরকে যে পানিটা খাওয়াইতে পারছি বা এদের সাথে যে আমি হাঁটতে পারছি, সময়টা দিচ্ছি, এটা আমার তো খুব ভালো লাগতেছে।